মনে হচ্ছে? এটা থাইল্যান্ড বা সাউথ কোরিয়া? না না, এটা কোথাওই যাইনি। বাড়িতেই কোরিয়ান সিরিজ দেখতে দেখতে হঠাৎ ভূত চাপলো যে একটুখানি কোরিয়ান রান্না করা যাক। তো ফ্রিজে মোটামুটি অ্যাভেলেবল আইটেম থাকে, সেগুলো থেকেই বের করে নিলাম এই চিকেন সসেজেসগুলো আর পনিরগুলো। সেগুলোকে একটু টমেটো সস দিয়ে ভালো করে, আর চিলি সস, আর এটা রেড চিলি সস, এই দুটো দিয়ে ভালো করে একটুখানি মানে গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি, যাতে এটা জুসি জুসি হয়, মানে ঢুকে যায় ভেতরে মশলাগুলো। একটু মেয়োনিজও দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে এগুলোকে খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেবো। তারপর কি করব, এগুলোকে শ্যালো ফ্রাই করব। এবার শ্যালো ফ্রাই করার জন্য এমনি শ্যালো ফ্রাই না করে কি করব, একটু বিস্কুটের গুঁড়োয় হালকা একটুখানি কোট করে নিয়ে জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কি এটার মধ্যে বেশ একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ফ্রাইড ব্যাপার আসবে। অথেন্টিক কোরিয়ান নুডলস বা কোরিয়ান রামেন আমি বানাচ্ছি না, কি বানাচ্ছি সেটা ভিডিও শেষ অবধি থাকলেই তোমরা বুঝতে পারবে। তারপর এই জিনিসগুলোকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার পর জিনিসটায় একটা মানে যখন একটু হালকা ব্রাউনিশ হয়ে আসবে, সেই সময়টাকে তুলে একটা আলাদা জায়গায় রেখে দিতে হবে। কোরিয়ান সিরিজ দেখতে দেখতে আমাদের এমন একটা হয়ে গেছে এখন যে সবসময় মনে হয় একটুখানি রামেন খাই, একটুখানি রাইস খাই, কোরিয়ান স্টিকি রাইস, ম্যাঙ্গো রাইস, কত রকমের জিনিস হয় না। তো তার মধ্যে থেকে এটা মনে হলো যে নিজের মতন করে একটু কিছু বানানো যায়। এবার আমি কি করছি, ওই যে মিক্সচারটা পড়েছিল তার মধ্যে একটু চিজ এবারে ওই চিজটাকে মেখে নিলাম, রেখে দিলাম ওটা পরে কাজে লাগাবো। এবারে কি করেছি, এখানে একটু অনিয়ন, ধনে পাতা, স্প্রিং অনিয়ন এগুলো সব কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। এটা দিয়ে একটা অমলেট বানাবো। সেটাকে সুন্দর করে ভালো করে মিক্স করে নেবো উইথ একটু সল্ট হালকা। এবার সেটাকে তুমি একটা অমলেটের আকারে সুন্দর করে প্যানের মধ্যে করে নেবে। এবার সেটাকে সুন্দর করে কেটে নিতে হবে, যেরমভাবে আমি কাটছি সেরম শেপেই কাটবে, যাতে দেখতে সুন্দর হয়। এখানে কিন্তু আহামরি কিছু খাবার রান্নার ব্যাপার নেই, কিন্তু দেখাটা এখানে অনেক ইম্পর্টেন্ট। তো তারপর প্যানে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি রাইসটা প্রিপেয়ার করব। হার্ব রাইস টাইপের বানাচ্ছি। হালকা বাটারটা দেওয়ার পর বাটারটা যখন মেল্ট হয়ে আসবে, সেই সময় তুমি তোমার পছন্দের জিনিস ইউজ করতে পারো রাইসের মধ্যে। আমি শুধুমাত্র এরকম হালকা একটুখানি খুব কম অনিয়ন অ্যাড করেছিলাম, যাতে একটা হালকা ফ্লেভার মতন আসে। তুমি তোমার পছন্দের ক্যাপসিকাম অ্যাড করতে পারো, তোমার যা যা সবজি যদি তুমি কিছু চাও দিতে পারো। এবার যে মিক্সচারটা ছিল না, ওই মিক্সচারটা যেটা চিজ দিয়ে মেখে রাখলাম, আমি ওইটা অ্যাড করে দিয়েছি, কারণ এটা আমরা একটু হালকা স্টিকি রাইস টাইপের বানাবো। এবার ওই রাইস তো আমাদের কাছে নেই, তো ঘরেলু জোগাড় দিয়েই এগুলো করতে হবে। তো তারপর জিনিসটাকে একটু হোয়াইট সস রাইস টাইপের বানানোর জন্য আমি এইটা অ্যাড করলাম। তারপর রাইসটা যেটা আছে সেদ্ধ করা আগে থেকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে যখন আমরা যেরকম হোয়াইট সস পাস্তা বানাই, সেরকম হোয়াইট সস রাইস এটা বানানো হয়ে গেলে, মানে যখন তোমার মনে হবে যে কারেক্ট একটা টেক্সচার চলে এসছে, নুনটা তুমি তোমার আন্দাজ মতো, আমি একটু গার্লিক পাউডারও দিয়েছিলাম, দেওয়ার পর সুন্দর করে ওটাকে মিক্স করে নিতে হবে। এবার তুমি আসবে প্লেটিং, যেরমভাবে মানে আমার বর হচ্ছে এখন কোরিয়ান সিরিজের ফ্যান হয়েছে, তো সেই জন্য তার জন্যই এটা বানাচ্ছি। এবার রাইসটা এরকম স্টিকি রাইস টাইপের হবে। তারপর তুমি ওই যেগুলো ভেজে রেখেছো ফ্রাইড আইটেমসগুলো, ওগুলো দিয়ে দেবে। তারপর সাইড থেকে পনিরটাও আমি দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে যেটা ডিমটা কেটে রেখেছিলাম, ওই ডিমটা সুন্দর করে ওরকম কেটে রেখেছিলাম পিসেসগুলো, ওগুলো দিয়ে দেবো। তারপর হালকা অ্যাড করার জন্য, মানে একটু সুন্দর দেখতে করার জন্য, আমি একটু রিং স্লাইসেস অনিয়ন দিয়ে দিলাম। তারপর একটু শসা দিয়ে দিলাম। শসাটা দেখো আমি কিভাবে কেটেছি, লম্বা লম্বা করে, কিন্তু জুলিয়ান করে কেটেছি, আর খোসাটা রেখে দিয়েছি। আমি দেখেছি ওখানে খোসাগুলো ওরা রেখে দেয়, তো অত এক্সপার্ট তো নই। আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন বানিয়েছিলাম, সেই ক্রিস্পি চিকেনটা ওপর থেকে একটু দিয়ে দিয়েছি। তোমরাও এরকম বেল পেপার দিয়ে চিকেন ভেজে সটে করে নিতে পারো। ওপর থেকে একটু সেসেমি সিড দিয়ে দিলাম, ব্যাস আমার কোরিয়ান প্ল্যাটার রেডি। এবার দেখি কেমন লাগে এটা খেতে, কারণ কোরিয়ান সিরিজ দেখতে দেখতে কোরিয়ান প্ল্যাটার খাওয়ার কিন্তু বেশ একটা মজা আছে। তোমরা কিন্তু বাড়িতে এটা অনায়াসেই বানাতে পারো। জিনিসটা খুব হেলদি হয়, জিনিসটার মধ্যে অত কোনো অয়েল কনজিউমও নেই, কিছু নেই, হেলদি খাবার কিন্তু ইন আ টেস্টি ওয়ে। তো তোমরা খেতে পারো, এই জিনিসটা বানাতে পারো।